আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেটের যে ম্যাথ করানো হচ্ছে ধারাবাহিকতা, তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, এটা 2017 সালে এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাট 80% ক্যাপাসিটি অ্যান্ড প্রডিউস 12,000 ইউনিটস অফ প্রোডাক্ট, অর্থাৎ 50% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করা যায়। দ্য ইউনিট কস্ট স্ট্রাকচার ইজ গিভেন বিলো। নিচে দেওয়া ছিল 12,000 পণ্য উৎপাদন করতে আহ, একক প্রতি ডিরেক্ট মেটেরিয়াল খরচ ছিল 120 টাকা। তারপর ডিরেক্ট লেবারে 60 টাকা গিয়েছিল, ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা খরচ ছিল, তার মধ্যে 50% ফিক্সড আর 50% ভেরিয়েবল ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 30 টাকা ছিল, তার মধ্যে 60% ভেরিয়েবল আর 40% ফিক্সড ছিল। আচ্ছা, আমাদের বলছে ইফ দ্য ক্যাপাসিটি ইজ ইনক্রিজ 60% ক্যাপাসিটি, অর্থাৎ যদি আমরা 50% থেকে যদি 60%-এ চলে যাই, তাহলে আমাদের ম্যাটেরিয়াল কস্ট উইল ইনক্রিজ বাই 10% বাড়বে। কত পার্সেন্ট বাড়বে? 10% বাড়বে। এবং সেলিংস প্রাইস উইল ফল বাই, অর্থাৎ কত দাঁড়াবে? সেলিং প্রাইসটা দাঁড়াবে নিচে নেমে, মানে 5% কমে যাবে। তারপর বলছে অ্যাট 80% ক্যাপাসিটিতে, এটা হলো 60% ক্যাপাসিটিতে এই কাজ হবে। আর যদি আমি 80% ক্যাপাসিটিতে মানে আরও উৎপাদন বাড়াই, তখন র মেটেরিয়াল কস্ট উইল ইনক্রিজ 5% হবে। আর সেলিংস প্রাইস উইল ফল বাই 3%-এ গিয়ে দাঁড়াবে। ইফ দ্য সেলিং প্রাইস 50% ক্যাপাসিটি লেভেল ইজ কত? আহ, টাকা 400 পার ইউনিট। বলছে যদি তুমি সেলিংস প্রাইস 50% ক্যাপাসিটি লেভেলে সেলিংস প্রাইসটা 50% ক্যাপাসিটিতে পার ইউনিট 40 টাকা সেলিংস প্রাইসটা। আর ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ফ্লেক্সিবল বাজেট 50%, 60% আর 80%, অর্থাৎ 50% তো আছেই, সেটারও করতে হবে, পূর্ণাঙ্গ অঙ্ক করতে হবে। তার সাথে 50%-এ যে 12,000 পণ্য উৎপাদন করছি তার খরচ সব বের করতে হবে। 60%-এ কত, 60% প্রোডাক্ট উৎপাদন করলে কত টাকা খরচ হবে সেটাও বের করতে বলছে। 80% ক্যাপাসিটি লেভেলে যদি আমি উৎপাদন করি তাহলে কত টাকা খরচ হবে সেটাও আমার বের করতে হবে। আচ্ছা, দেখো, ওয়ার্কিং করতে হবে 60% ক্যাপাসিটিতে। আমাদের 60% ক্যাপাসিটি, 60% ক্যাপাসিটিতে ম্যাটেরিয়াল কস্ট উইল ইনক্রিজ 10%, আর সেলিংস প্রাইস ফল বাই 5%, তাই তো? তাহলে কি করতে হবে? দেখো, 60% ক্যাপাসিটিতে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, আমি 120 টাকা ম্যাটেরিয়াল ছিল 50% ক্যাপাসিটিতে একক প্রতি, তাই কত দিলাম? 120 টাকা। আমার আমাকে বলছে 50% ক্যাপাসিটিতে র মেটেরিয়ালসের একক প্রতি প্রাইস হলো 120 টাকা, আর 60% ক্যাপাসিটিতে সেটা দাঁড়াবে কত? আর 10% বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? 120 তো আছেই, আর 120-এর উপরে 10% প্রয়োগ করলে যা আসবে সেটা যোগ করে আমার 60% ক্যাপাসিটিতে সেই মূল্য দাঁড়াবে মানে ম্যাটেরিয়ালস পার ইউনিটের হিসেবে 132 টাকা। তারপর বলছে সেলিং প্রাইস কত? 5% কমে যাবে। তা আমার সেলস কত ছিল 50% ক্যাপাসিটিতে? 400 টাকা। তা 400 টাকার থেকে কত পার্সেন্ট কমবে? 5% কমবে। আগে 400 লিখলাম, দেখো 400 লিখছি, 400-র উপরে 5% প্রয়োগ করলাম, যা আসে সেটা 400 থেকে কমে যাবে। তাহলে আমার আসে কত? সেলিংস প্রাইস পার ইউনিট আসে 380 টাকা। আচ্ছা, এখন আমি 60%-এরটা বাদ, এখন আসে 80%-এর ক্ষেত্রে। 80% ক্যাপাসিটিতে বলছে কত? 80% ক্যাপাসিটিতে বলছে ম্যাটেরিয়াল কস্ট উইল ইনক্রিজ বাই 5%। কত পার্সেন্ট দাঁড়াবে? 5% দাঁড়াবে। দেখো, 120 টাকা। আমাদের 50% ক্যাপাসিটিতে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ছিল 120 টাকা। এখন বলছে 80% ক্যাপাসিটিতে পণ্যটা উৎপাদন করতে গেলে আমার 5% ম্যাটেরিয়াল কস্ট বাড়বে। তাহলে 120%-এর উপরে প্রয়োগ যদি করি আমরা, দেখো, 120%-এর উপরে 5% প্রয়োগ করলে যে টাকা বাড়বে, সরি, 120%-এর উপরে যে 5% প্রয়োগ করলে যে টাকা আসবে সেই টাকা যদি 120-এর সাথে যোগ করি, তাহলে 80% ক্যাপাসিটিতে আমার ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট দাঁড়ালো 126 টাকা।
তাই তো? আচ্ছা, তারপর সেলিংস প্রাইস পার ইউনিট। সেলিংস প্রাইস পার ইউনিট। সেলিংস প্রাইস পার ইউনিটের ক্ষেত্রে একটু দেখো, আমাদের বলছে কি 80% ক্যাপাসিটি 3% কমে যাবে। তাহলে আমার সেলিংস ছিল কত টাকা? আমাদের সেলিংস ছিল কত টাকা? 400 টাকা। এখন আমাদের 3% কমবে, তাই 400-র উপরে 3% দিই, এন্ড প্রয়োগ করলে আমাদের 388 টাকা চলে আসে 80% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস। তাই তো? তারপরে আসি, আচ্ছা, আমাদের কাজ বাজ শেষ। এখন এই কাজ, একটা কাজ থেকে গেছে, এই যে, কোনটা একটু দেখো, এই দুইটা। কারণ এখানে বলছে 50% ফিক্সড আর 50% ভেরিয়েবল, 30%-এর 60% ভেরিয়েবল, 40% ফিক্সড, এটা বের করতে হবে। আচ্ছা, আমরা এটা বের করি, আসি। যেটাকে সেমি, এরকম জিনিসটা অর্ধেক ফিক্সড অর্ধেক ভেরিয়েবল, এগুলি বলে সেমি ভেরিয়েবলের কথা বলে। বুঝাতে পারছি? আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড 50% ক্যাপাসিটিতে কত দেখো, ভালো করে লক্ষ্য করো। আমাদের 50% ফিক্সড বলছিল না? দেখো উপরে লেখা ছিল কত টাকা, 50 টাকা, তার মধ্যে 50%ই ফিক্সড। দেখো, তাহলে আমাদের 50% ফিক্সড যদি বলে, 50-এর উপরে 50% দিব। হ্যাঁ, সাথে আমাদের কি করতে হবে, 12,000 কেন প্রয়োগ করছি, আমরা একটু আসি, এইখানে আপাতত আসি। আমাদের ফিক্সড যখন করতে বলবে, খুব মনোযোগ দিয়ে শুনবা। ফিক্সড কি, তুমি 10টা পণ্য উৎপাদন করতে গেলে ওই একই টাকা খরচ হবে। ধরো তুমি এখানে এই অঙ্ক দিয়ে বোঝায়, তুমি 12,000 টাকা, 12,000 পণ্য উৎপাদন করতে যাবা। 12,000 পণ্য উৎপাদন করতে গেলে যে ফিক্সড খরচ হবে, সেটা তুমি যদি 20,000 পণ্য উৎপাদন করতে যাও, সেই ফিক্সড খরচই হবে। হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড যে ফিক্সড করা আছে, মানে ফ্যাক্টরি ওভারহেড যে ফিক্সড করা যে একটা অ্যামাউন্ট আছে 12,000 পণ্যের জন্য, সেটা 14,000-এর জন্য একই হবে, 16,000-এর জন্য একই হবে, 18,000-এর জন্য একই হবে। এই জন্য 12,000 পণ্য উৎপাদন করতে কত টাকা ফিক্সড ছিল ফ্যাক্টরি ওভারহেড, সেটা আগে বের করতে হবে। সেটা বের করতে হলে আগে আমার কি করতে হবে, ভালো করে লক্ষ্য রাখো। আগে আমার এখানে কত টাকা, 50 টাকা আছে, এই 50 টাকা লিখবো, লেখার পরে 50% প্রয়োগ করব। তাহলে আমার কি, আমার দাঁড়াবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দাঁড়িয়ে যাবে। যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যতটুকু দাঁড়াবে, তাকে দিয়ে আমি 12,000-এর গুণ দিব। তাহলে আমার কি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের হয়ে যাবে। 12,000-এর জন্য যতটুকু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দাঁড়াবে, সেটা আমার অন্য অন্য ক্ষেত্রেও সেটা প্রয়োগ করা লাগবে। সেটা 14,000 হোক, 12,000 হোক, 60,000 হোক, যত হোক ওইখানে যাবে। ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রেও তাই। ধরো 60% ভেরিয়েবল বলছে, আর তার মানে 40% ফিক্সড, তাহলে আমি 30% লিখবো, 30 লিখবো, তারপরে কত, 40% ফিক্সড, সেই 40% লিখবো। যে টাকা আসবে সেই টাকা দিয়া 12,000-এর গুণ দিব, আমাদের এইটারে গুণ দিব। 12,000-এ যদি আমি গুণ দিই, যে ফিক্সড টাকা আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে, সেই, দেখো সেই টাকাই 14,000-এর জন্য, সেই টাকাই হবে ফিক্সড। 14,000 কি 16,000 হোক, 18,000 হোক, সেই টাকাই হবে কি 12,000-এর জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের যে টাকা ফিক্সড করা হয়েছে, ঠিক 14,000-এর জন্য, 18,000-এর জন্য এরকমই হবে। আচ্ছা, আমরা আসি, নিচে আসি। এই দেখো, 50% দিছে, 50% ইন্টু 50% যে টাকা আসছে সেটাকে 12,000-এর সাথে গুণ দিছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকায় কি সব জায়গায় ব্যবহার হবে ফিক্সড আকারে। হ্যাঁ, আর
50% ভেরিয়েবল, 50% ফিক্সড হলে আর 50% কী ছিল, ভেরিয়েবল ছিল। তাই 50%-এর উপরে 50% প্রয়োগ করলে কত, 25 টাকা আসছে, তাই না? হুম। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে তাই দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রেও কি তাই, 30 টাকার যে 30 টাকা ছিল, 40% ফিক্সড, লক্ষ্য লক্ষ্য করো 40% ফিক্সড। আমরা একটু আগে এই কথাগুলো উপরে বলে রাখছি, সেখানে এটা এখানে সাজানো আছে আর কি। 30-রে 40% দিয়ে ভাগ গুণ পার্সেন্ট করবো, যে টাকা আসে তাকে 12,000 দিয়ে গুণ দিলে 144,000 টাকা আসে ফিক্সড, তাই তো? এই 144,000 টাকা সব জায়গায় প্রয়োগ করব। 60% ভেরিয়েবল, অর্থাৎ আমাদের 30 টাকার 60% যে ভেরিয়েবল আছে, এটা কত টাকা, 18 টাকা, তাই তো? আচ্ছা, ভেরিয়েবল হলো, ভেরিয়েবলের টাকা আমাদের গুণ করে বের করতে হয়। কোথায়? 12,000-এর সাথে 14,000, মানে যার সাথে, এটা পরে গিয়ে দেখো আমরা কোথায় গুণ করব। তারপরে আমরা আসি ক্যালকুলেশন প্রোডাকশন ইন ইউনিট। একটু লক্ষ্য করো, আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে? 50% ক্যাপাসিটিতে 12,000 পণ্য হয়, তাহলে আমাদের এই 60% আর 80% ক্যাপাসিটিতে কত হাজার পণ্য হবে সেটা বের করতে হবে। আসি আমরা একটু বের করার চেষ্টা করি, সেটা কিভাবে দেখো। 50% ক্যাপাসিটিতে 12,000 পণ্য উৎপাদন হচ্ছে, তাহলে 1% ক্যাপাসিটিতে কি 12,000, নিচে 50%, আর নিচে ধরে 60% দিলাম, তাহলে কি আসবে, 12,000 গুণ 60, নিচে 50। এইভাবে প্রয়োগ করলে আমাদের কত আসে, 14,400। ঠিক 60-এর জায়গায় যদি আমি 80 দিই, 60-এর জায়গায় যদি আমি 80 দিই, তাহলে আমাদের আসে 19,200 ইউনিট। আশা করি বুঝতে পারবো। আমাদের জন্য কি হয়ে গেল, ইজি হয়ে গেল, তাই তো? এখন আমরা দেখি মূল অঙ্কে আসি। 50% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট, 60% ক্যাপাসিটিতে 14,400, আর 80% ক্যাপাসিটিতে 19,200 টাকার 200 পণ্য ইউনিটের কথা বলতেছে। ভেরিয়েবল কস্ট, প্রথমে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস, একটু লক্ষ্য করো, সময় লাগবে। ডিরেক্ট মেটেরিয়াল 120 টাকা ছিল, ডিরেক্ট লেবারও 60 টাকা ছিল, ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল, এই যে আমরা বের করছি দেখো, সব এখানে লেখা আছে নিচে দেখো। ডিরেক্ট মেটেরিয়াল 120, ডিরেক্ট লেবার ছিল 60 টাকা, আর ফ্যাক্টরি ওভারহেড আমরা নিচে বের করছিলাম ভেরিয়েবল দেখো, এই যে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড 25 টাকা বের করছিলাম ভেরিয়েবল, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল 18 টাকা। সব আমরা নিয়ে আসবো, আনছি 120, 60, 25, 18 আনছি। এখন এই সবগুলি টাকা 120-তে 12,000-এর সাথে গুণ দিব, তাহলে এটা আসে। আবার 120-তে 14,400 গুণ দেবো, তাহলে এটা আসে। 120-তে 19,200 দিয়ে গুণ দেবো, এটা আসে। তারপরে 60,000-এ যদি 12,000 দিয়ে গুণ দিই, এটা আসবে। 60,000-এ যদি 14,400 গুণ দিই, এটা আসবে। 60,000-এ যদি 19,200 গুণ দিই, এটা আসবে। তারপর 25 টাকাটা যদি আমি 12,000-এ গুণ দিই, তাহলে 3 লক্ষ আসে। 25-তে যদি 14,400 গুণ দিই তাহলে 3 লক্ষ 60,000, 60,000 আসে। 25-এ যদি আমি 19,200 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের 4,80,000 আসে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল 18 টাকা, সেই 18 টাকা যদি আমি 12,000 দিয়ে গুণ দিই, তাহলে আসে কত, 2,14,000। তারপরে তোমার 18 টাকার দিয়ে যদি 14,400 গুণ দিই, তাহলে আমাদের আসে 2,59,200 টাকা। 18 টাকা দিয়ে যদি আমি 19,200 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমার আসে কত টাকা, 3,45,600 টাকা চলে আসে। টোটাল ভেরিয়েবল কস্ট 2,23,000, দেখো টোটাল ভেরিয়েবল কস্ট আছে 2,23,000 টাকা। এটা পার ইউনিট কস্ট আর কি। তাহলে এভাবে শব্দগুলো যোগ করে ফেলি, যোগ করে ফেললে আমাদের কি হয়ে যায়, অ্যান্ড ফিক্সড কস্ট কি ইজি না? দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ আমি ধৈর্য ধৈর্য বোঝাই দিই। ফ্যাক্টরি ওভারহেড কত ছিল,
ফ্যাক্টরি ওভারহেড কত ছিল আমরা এখানে বের করে নিছি, প্রথমেই বের ফ্যাক্টরি ওভারহেড কত ছিল, 3 লক্ষ টাকা। এটা সব জায়গায় প্রয়োগ হবে সেটা 3 লক্ষ টাকা সব জায়গায় কীভাবে আমি বলে দিছি। 12,000 টাকার জন্য 3 লক্ষ আসলে সেটা 14,000-এর জন্য 3 লক্ষ হবে, সেটা 19,200-র ক্ষেত্রে 3 লক্ষ হবে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে কত বের করছিলাম, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে কত বের করছিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের ক্ষেত্রে আমি 1,44,000 পাইছিলাম, সে 1,44,000 আমরা প্রয়োগ করে ফেলবো। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কি 1,44,000, 1,44,000, 1,44,000 দিছি, সব জায়গায় একই হবে। অ্যান্ড টোটাল ফিক্সড দাঁড়ালে কত, 4,44,000। তারপরে আসলো কত, 4,44,000, 4,44,000, 4,44,000, এইভাবে সবই টোটাল ফিক্সড যোগ করলে হয়ে যাবে। টোটাল কস্টে দাঁড়ায়, টোটাল কস্ট কি আমাদের ফিক্সড কস্ট আর ভেরিয়েবলের সব যোগ করলে আমাদের আসে কত, 31,220,000 টাকা, 38,28,000, 31,28,000, তারপরে 48,40,800। হ্যাঁ, এখন আমরা কি করব, প্রফিট কীভাবে বের করব। প্রফিট হলো আমাদের সেলস কত আগে সেটা দেখি। আমাদের সেলসের কথা কত বলা ছিল, 400 করে, মনে রেখো। সেলসটা বের করি আমরা 12,000 পণ্য উৎপাদন করার ক্ষেত্রে, 400 টাকা ছিল, মনে আছে। 12,000 পণ্য যদি আমি বিক্রি করি তখন আমার বিক্রয় মূল্য 400 টাকা ছিল। এই যে সেই দেখো, আমি 400-র সাথে 12,000 গুণ দিলে আমার 48 লক্ষ আসে। এই জন্য এই 48 লক্ষ এবং টোটাল কস্ট যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে প্রফিট 16,80,000 টাকা। তারপর একটু লক্ষ্য করি, আমরা নিচে করে নিয়েছিলাম সেলিং প্রাইসটা। দেখো 60%-এর ক্যাপাসিটির সেলিং প্রাইস 380 টাকা, 80% ক্যাপাসিটিতে সেলিং প্রাইস ছিল 388 টাকা। এই জিনিসটা ওইখানে নিয়ে আসবো কীভাবে, দেখো এই যে 388 নিয়ে 380 নিয়ে আসলাম, 388 নিয়ে আসলাম। এখন আমরা কি করতে হবে, এই 380-কে আমরা 14,400 দিয়ে গুণ দিলে আমাদের আসে কত টাকা, 54,72,000 আসে। ঠিক এইটাও যখন প্রয়োগ করবো 388 দিয়ে, যদি আমরা এই 388-কে যদি এটার সাথে প্রয়োগ করি তাহলে আমার আসে 74,49,600 টাকা। আমরা এখন সেলসের সাথে কস্ট যদি বাদ দিই, টোটাল কস্ট, কথা হলো কি, দেখো এখানে বইলাই দিছি ই মাইনাস সি, অর্থাৎ যে সেলস ছিল সেই সেলস থেকে টোটাল কস্ট বাদ দিব, যা আসে সেটা হবে আমাদের প্রফিটটা চলে আসবে। হ্যাঁ, 48 লক্ষ থেকে 31,20,000 বাদ দিলে 16,80,000 আসছে। ঠিক 54,72,000 থেকে যদি 28,000 বাদ দিই 16,44,000 আসছে। 74,49,600 থেকে যদি 48,40,800 বাদ দিলে তাহলে আমার আসে কত, 26 লক্ষ, 8,800 চলে আসে।